সবাই স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বিন্দাস আছি। বিন্দাস আজ অবধি। আর গুড মর্নিং ফ্রম পুরী। একদম আজকে আমাদের পুরীতে ডে 3, আজকে মোটামুটি লাস্ট দিন আর কি বলতে পারো। সকালটা শুরু করলাম ঘর থেকে, একটু পরে যাবো বিচে। বিচে যাবো বলতে গপু যাবে বিচে। কালকে গপু যেতে পারেনি, যাওয়া হয়নি গপুর। আজকে বিচে একটু যাবে, জানি না গপুকে স্নান করাবো কিনা বুঝতে পারছি না, কারণ আমাদের যদি ট্যান করতে পারে গপুর ট্যান করতে পারে না, ওই জন্য ভাবনা চিন্তায় আছি থেকে যদি পারলেও স্নানও করাতে পারি। মানে রোদ আছে বাইরে, তো কালকেও তো আমরা গেছিলাম, তোমরা আগের বার দেখেছো সকালবেলা গেছিলাম। সকাল সকাল গেলে অতটা লাগে না, বেলা বাড়ার সাথে সাথে বেলা হচ্ছে মোটামুটি 8:30 প্রায় বাজে। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টটা করে তারপরে যাবো। কিন্তু ওই কালকেও অতটা লাগেনি, একটুখানি ঘুরে আসবার। এসে তো বিচে যদি সেরকমভাবে না যায়, সকালবেলা একবার যেতে লাগে, একটু না যাই তাহলে আর কি করলাম। কি আছে, কিছু করার নেই, টুকটাক গরম লাগছে। আবার এসে তো এসে ঠিক আছে, ঘুরতে বেড়াতে এসে একটু ম্যানেজ করাই যায়। কোনো কালকে সকালবেলা যখন গেছিলাম অতটাও লাগেনি, তাই মোটামুটি ব্যাপার। দেখি তারপর দুপুরবেলা কোথাও লাঞ্চ টাঞ্চ করতে যাওয়ার প্ল্যান আছে, সম্ভবত বিদেশ ঘরে যাবো। আমাদের তো কিছু ধরাবাধা জায়গা থাকে যেগুলো যেতেই হয়, না গেলে খুব বাজে লাগে আর কি। কারণ সবার সাথে একটা অন্যরকম সম্পর্ক। আসলে বারবারই তো বলি তোমাদের, পুরীটা আমাদের কাছে সেই পাড়ার মতো ব্যাপারটা থাকে, তো পাড়ার চেনা জানা যেরকম হয়। তা আসার সময় মানে আসার পরে ওনার সাথে আমাদের কথাও হয়েছিল, বলছে এসো করেছে, তা আমাদের যাওয়া হয়নি। টাইমটা যেহেতু কম, গতকাল আমরা নিরামিষ খেয়েছি, বাইরে খাওয়ার ব্যাপার ছিল না, কিছু বাইরে খাওয়ার ব্যাপার ছিল। প্রথম দিন এসে আর তো হয়নি। আজকের দিনটাই আছে, তো কালকে তো চলে যাবো। একদিন অন্য জায়গায় খাবো, তারপর একদিন বিদেশ খাবো, সেটা মানে পসিবল তো হয়নি। আর খুব একটা সত্যি কথা বলতে ইচ্ছে জাগেও না, কারণ মোটামুটি আমরা যেরকম খাবার চাই সেটা ওখানে পেয়ে যাই বলে। আর হোটেলে তো ছেড়েই দিলাম। কালকে রাতের যে খাবারটা খেয়েছি আমরা, দারুণ খেয়েছি, এত সুন্দর নিরামিষ রান্নাটা কাল খেয়েছি, খুব তৃপ্তি পেয়েছি। সেজন্য আর অন্যদিকে যাওয়ার ইচ্ছাটাও খুব একটা প্রকাশ হয় না। তো যাই হোক, চলো আমাদের ব্রেকফাস্ট দিতে। চলো ব্রেকফাস্টে কি আছে দেখাই তোমাদের। আমাদের ব্রেকফাস্ট পুরি সবজি, লুচি তরকারি আর কি, এটাই আমরা এখন খাবো। মেয়ে ম্যাগি করছিল বটে, আমরা ম্যাগি আর এখনো হয় না কি, সারাক্ষণ বাড়িতেও ম্যাগি খাচ্ছি, সেখানে সব পুরি সবজিটাই কেনে। এটাই কিন্তু দেখবে যে যেখানেই যাবে, বাঙালি যেমন হাজারটা সেই চাইনিজ আইটেম দেখার পর সেই ফ্রাইড রাইসের চিলি চিকেন খোঁজে, বা বাঙালিয়ানার মধ্যে ভাত মাছের ঝোল খোঁজে, সেম ব্রেকফাস্ট ওই পুরি সবজিটাও খুব সবাই পছন্দ করে। এটাই এখন খাবো। চলে এসছে আমরা ব্রেকফাস্ট করে বিচে। এই যে গপু বাস্কেটে করে এসছে, এত রোদ, তাহলে আমি গরম হয়ে যাচ্ছি, তো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, ওই জন্য বাস্কেটে করে। আজকে গতকালের থেকে এটা বেশি লাগছে, ওদের এটা হিটার জন্য আজকে বৃষ্টিটা অনেকটাই, বৃষ্টিটা দেখো একদমই প্রায় ফাঁকা। মদন মোহন এসে গেছে, আমি নিয়ে নিই। কালকে এই যে মদন মোহন আসছে, ও মিষ্টি দাদা। আজকে কিন্তু বৃষ্টিটা একদমই প্রায় ফাঁকা। চেয়ার টায়ারগুলো কালকে কিছু লোক তবু ছিল, আজকে একদমই ফাঁকা। আজকে গরমটা একটু বেশি লাগছে গতকালের থেকে। পরশু দিন বৃষ্টিটা হয়েছিল, তার জন্য কালকে একটু ছিল, মানে অতটা লাগছিল না। আজকে আছে, মানে গরম লাগছে, গতকালের থেকে বেশি লাগছে আজকে। সকালবেলার বিচের সুন্দর বড় বড় ঢেউ, এই সমুদ্র জাস্ট ফাটাফাটি, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। কালকের মতো মিষ্টি নিতে দাঁড়িয়ে পড়েছে গপুদের জন্য। গপুকে করিয়ে দাও চল। আমি নিয়েছি এরকম ভাবে, একটা ছানার গজা, একটা ছানার রসগোল্লা, একটা ছানার জিলিপি, একটা মদন মোহন। এই যে গপুরে বসে পড়েছে। জিজ্ঞেস করছি জানুটা করবে কি, প্যান করার চিন্তায় আছে মনে হচ্ছে। জানুটা কি একটু করবে, এই একটু হাতে করে জল নিয়ে একটুখানি মাখিয়ে দিচ্ছি, খুব বালি আসছে। একজন গপু দেখছে, দুই গপু, এক গপু দেখা হয়েছে, এক গপু দেখছে। সমুদ্রের ঢেউটা খুব বড় বড়, এত দূর থেকে আবার আসছে, অনেক এগিয়ে আসছে জলে।
সকালবেলা বিচে ঘোরাঘুরি মোটামুটি হলো, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। সকালবেলা আজকে কালকের তুলনায় আজকে কিন্তু যথেষ্ট মানে বিচটা গরম হয়ে আর লোকজন আজকে সেভাবে নেই, আর দোকানগুলোও বন্ধ। হ্যাঁ, দোকান গোবিন্দ তো খোলেইনি, গোবিন্দ বিকেলে খুলবে বলেছে। গতকালের থেকে আজকে একটু গরমটা বেশি লাগছে। আসলে তার আগে দিয়ে একটু বৃষ্টি হয়েছিল বলে কালকে একটু ঠান্ডা ছিল, মানে ঠান্ডা মানে আর কি একটু কম ছিল। আজকে ভালো টেম্পারেচারটা লাগছে। চলো যাই হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে, কিছুক্ষণ হোটেলেই থাকবো, তারপরে দুপুরবেলা যাবো হচ্ছে লাঞ্চ করতে। আমাদের বিচ থেকে ঘুরে চলে এসেছেন, এখন রুম পরিষ্কার হচ্ছে, চলে এসেছে এখানে কিচেনে। এই যে তোমাদের চেনো, এই যে কে বলো তো এটা? সবাই জানো? আমার নাম হচ্ছে আনন্দ। সবাই চেনে তোমাকে, বা নাম বলো দরকার নেই, অনেক করে দেখে দিচ্ছে। আর এখানে খুব ব্যস্ত, ওদিকে রান্না করছে, আমাদের রান্নায় ব্যস্ত, রান্না বান্না চলছে এখন এখানে। সাবস্ক্রাইব করা হয়নি কিন্তু আমার ফোন চলে এসেছে। আমি চা করছি, ওনার ওদিকে লুচি হচ্ছে, দেখো ব্রেকফাস্ট পর্ব এখনো শেষ হয়নি। আজকে আনন্দ ভেবে গেলে গরমের মধ্যে হিমশিম খেয়ে যাচ্ছে পুরো। এখন 1:20 আমরা মোটামুটি তাপপ্রবাহের মধ্যে চলেছি খেতে, যদি তাপপ্রবাহ লাগছে না, কিন্তু গরম লাগছে। গরম আছে কিন্তু মানে দাঁড়িয়ে আছে একেবারে, সেই গা হাতটা পুড়ে যাচ্ছে সেরকম ব্যাপারটা। জানি না, সবে ভেতর থেকে বেরোলাম বলে। যাই হোক, তবু এসে আর ঘরে ঢুকে বসে থাকবো না। প্রথম দিন আমরা হোটেলে খাওয়া দাওয়া করবি, কালকে তো ভোগ খেয়েছি, বাদ দাও, হ্যাঁ। আগামীকাল চলে যাবে। আজকের দিন তো বাইরে বাইরে খাবার আগে ওই বিদেশ গেছি, দাদা আগে উনি বারবারও বলেন যাওয়ার জন্য, সেদিন একবার তো যেতেই হবে না, কিছু করার নেই, জাস্ট খাবো দাবো চলে আসবো, এটা হলো ব্যাপার, আর কিছুই না। এখানে যদি বাইন্ডিংস থাকে তো সেগুলোকে পূরণ করা আর কি। চলে এসছি আমরা বিদেশ ঘরের কাছে। আজকে রাস্তাঘাটের লোকজন একটু কমই আছে, মানে অনেক কম পাই, মানে আছে নেই বলবো না, বাট তুলনামূলক গতকালের থেকে আজকে একটু কম আছে। আর গতকালের থেকে আমাদের হোটেল থেকে বলছিল বাইরে যাচ্ছেন না, এখানেই খেয়ে নিই। আমি আর চলে এসেছি। আর একটু তো আসতেই হয়, সেই আর কি। তো চলো, এই যে বিদেশ ঘর, চলো দেখি। দাদাকে মোটামুটি পাশে বসিয়ে দিয়েছি, মোটামুটি যেরকম বললাম, মানে দাদার একটা সাথে একটা অন্যরকম এত মানে এত ক্লোজ একটা সম্পর্ক। আগের দিন সন্ধ্যাবেলা যখন বাস স্ট্যান্ড গেলে তখন যাওয়া ছিলেন না, তাই জন্য মেনলি এখন আরও আসলাম। গরমের মধ্যে একটা বেরোনোই হচ্ছিল না। তোমার এখানে আগে দাদার সাথে অবশ্য উঠতেও খুব ভালো মানুষ। আমাদের বিদেশ ঘরের লাঞ্চ এসে গেছে, তো চলো দেখাই লাঞ্চে কি কি আছে। একটাই দেখালে তোমরা মোটামুটি বুঝে যাবে। ভাত, আলু ভাজা, অভি মাছ নিয়েছে বলে রুইয়ের ঝাল, ডাল, এটা কাঁচকলার কোপ্তা, পোস্ত আর চাটনি আছে। আর শুধু তফাৎ হচ্ছে মেয়ের চিকেন, আমার আর বাকি যা আছে সবটাই সেম। একটা পার্সে মাছ আবার পরে আলাদা করে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মোটামুটি বেশ গরমটা আমাদের যেরকম লাগে, রান্নাই থাকে, কোনো অসুবিধা হয় না। মাছটা 500 নিলাম পরে, ওটা ভালোই ছিল। হ্যাঁ সাইজটা ভালো ছিল, মাছের বেশ বড় সড়ো পাচ্ছে। চলো এবার যাই। দুপুরবেলায় গরমে আর কিছু করণীয় নেই, বিকেলবেলা করে বেরোবো। এই খাওয়া দাওয়া সেরে এসে বসলাম। উফ, এই রিল্যাক্সটা করতেই সত্যি আমি এসেছিলাম, মানে বিশেষ করে আমি আমার কথা বলছি। হয়ে গেল সুখ, কদিনের রাজরানী হয়ে সুখ হয়ে গেছে। আবার কালকে বাড়ি ফিরে গিয়ে কাল রাত্রি থেকেই শুরু হবে আর কি অশান্তি, মানে ঘরের কাজ করা। কি যে ভালো লাগছে না বসে থাকতে, মনে শুধু বসেই থাকি বসেই থাকি। যাই হোক, একটু পরে কিন্তু ঘুম দেবো, সেই ইচ্ছাটাও আমার আছে। অভির কি ইচ্ছা আছে দাঁড়াও জিজ্ঞেস করি। কি তোমার কি ঘুমের ইচ্ছা আছে? না, ঘুম শিখে নেই, শুয়ে যদিও আছি। এদিকে আমার একটুখানি কাজও চলছে, ওইটাকে কমপ্লিট করে তারপরে দেখি এই আমার এই তো এখানে বসে বসে দেখা বা শুয়ে শুয়ে দেখা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই রুমটায় বসে থাকলে না কোনো কিছু দরকার পড়ে না। এই জাস্ট পর্দাটা সরিয়ে দিয়ে শুধু বসে বসে সারাটা দিন এই সমুদ্র দেখলেই তো মনে হয় অনেক সময় কেটে যায়। আর এত ক্লোজে দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, যার জন্য আরো ভালোটা লাগে। বিস্তীর্ণ সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে, পুরো মানে দুপাশ। যেন মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে, ঠিক সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যে কি ভালো লাগছে, যে বসে বসে এই দেখতে দেখতেই তো সময় কেটে যায় না, আর কি চাই। যাই হোক, এখন একটু মানে অকাজ করবো আর কিছু কিছু কাজ তো এরকম নেই, একটু অকাজ করবো, তবে বিকেলবেলা বেরোবো, এই মোটামুটি প্ল্যান। বিকেলবেলার এপিসোডটা একটু পরে মানে একসাথে না জোড়ার ইচ্ছে আছে, তাহলে অনেকটা আবার বড় হয়ে যাবে, দেখা যাক। আসলে কি ব্যাপার বলো তো, পুরী টুরিতে বিশেষ করে পুরী, দীঘা, মন্দারমণি, আমি যদিও এগুলোর সাথে ভেবো না, ওগুলো তুলনা করছি, মানে আমার পার্সোনাল মতে আমি পুরীর সাথে দীঘা, মন্দারমণি কোনো তুলনাতেই আমার কাছে আসে না। আর কার কাছে কি আসে আমি জানি না। মানে এই জায়গায় তো সারাক্ষণ ছোটাছুটি দৌড়াদৌড়ি করার মতো কোনো কিছু দরকারই পড়ে না। একটু মানে সমুদ্রের সামনে থাকো, সমুদ্রে দেখো, আর এখানে তো সবচেয়ে বড় আকর্ষণ প্রভুর
ওখানে গেলে কাল তো মানে আমরা সন্ধ্যেবেলা গিয়ে তাই ভাবছি যে আমাদের যাওয়াটা বোধহয় একটু আগে গেলেই ভালো হতো। ওখানে বসে বসে যে কি মানে সময়টা কেটে যেত। এখন এই জিনিসটা তৈরি করার পর যে আরও যেন সেই বলে না রূপ খুলে যাওয়া, রূপ যেন আরও ডবল ডবল খুলে গেছে। কাল তো এত ভালো লাগছিল, তো আর কালকে গরমটাও এত লাগছিল না। সন্ধ্যেবেলাটা পুরো এখানে ঘুরলাম, প্রদক্ষিণ করলাম, ভেতরে মন্দির থেকে ঘুরে এলাম, সব মিলিয়ে কালকে খুব ভালো লাগছিল। এই সব কিছুটা মিলিয়ে যখন এই চলে যাওয়ার সময়টা আসে না, তখন না খুব খারাপ লাগে, বিশ্বাস করো খুব খারাপ লাগে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো দুজনে বেশ গুছিয়ে ঘুমোচ্ছে। আমি একটু শুয়েছিলাম, তারপর চলে এসেছি বারান্দায়, কিন্তু বসে নিই, তারপর থেকে আবার চলে যাওয়া এরকম বলেছি আর কি। মানে কী বলবো, যে কোনো জায়গা থেকে ফেরার একটা ইয়ে থাকে, কষ্ট থাকে। তো পুরীর ব্যাপারটা সম্পূর্ণ আনপ্যারা। পুরীতে আসার আনন্দ আর পুরী থেকে চলে যাওয়ার কষ্ট কিন্তু একদম সম্পূর্ণ অন্যান্য যে কোনো জায়গার থেকে আলাদা। তাই আজকে বসে বসে একটু এই বারান্দা থেকে এবারের মতো সিস্টেম আজকে সন্ধ্যাবেলাটাও আছে, দুপুর টাইমটা একটু দেখে নিচ্ছি, বসে বসে বেশ উপভোগ করা। এরপরে তো বেরোবো, সেটা যেরকম বললাম তোমাদের আগে, সেটা পরের পর্বে আসবে। আজকে এই পর্বটাকে আর বাড়াচ্ছি না, মানে এখন এটাকে রাত্রি টানলে এটা আবার অনেক বড় হয়ে যাবে। আজকে এই ব্লগটা হয়তো কিছুটা ছোটো হলো বা মাঝামাঝি হলো। যাই হোক, আজকে সকাল থেকে যেটুকু যা করলাম সেটা এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। এরপরে বিকেল থেকে রাত্রি যা করবো সেটা পরের ব্লগে শেয়ার করবো।